2 জন পাস করছে, এছাড়া বাকি সব গণহারে ফেল মারছে। তখন তো বড় বড় আগাম করতাম। ফেল মারছে। স্ট্যাটিস্টিক্স কোর্সের কথা আমার কাছে কইস না বিদঘুটে। স্ট্যাটিস্টিক্সে আমি একবার ফেল করা মানুষ। সিরিয়াসলি একদম সত্য কথা। লিনিয়ার রিগ্রেশন, তারপরে কি সব করাইছে ওই স্যার। ক্লাসে আসতো, সারাটা বোর্ড জুইরা খালি লেখা, উনার লেখা। এমন কোন টপিকে নাই এত ডিটেলসে পড়াশোনা করায় নাই। উনি করায়, উনিই বুঝে। আমরা স্টুডেন্টরা বুঝি কি বুঝি না ওইটা তার দেখার বিষয় না। এত ডিটেলসে কোনো কোর্স আমি জীবনও করি নাই। যা করাইছে মোটামুটি বুঝছি, কিন্তু এইগুলা যে পরীক্ষায় আসলে যে দিব ওই ক্যাপাবিলিটি ভাই আমার নাই। ওই স্যারের কোর্স কেউ নিতে চায় না। প্রথম দিকে যখন কোর্স শুরু হয়েছে 30 জনের মতো ছিল। স্যারের রিভিউ শুন না অর্ধেক পোলাপান নাই। 15 জন না 13 জন ছিল লাস্ট পর্যন্ত। ফাইনাল দিছে 13 জন না 15 জন। তুই জানোস পাস করছে কয়জন? 2 জন। সিরিয়াসলি 2 জন পাস করছে, এছাড়া বাকি সব গণহারে ফেল মারছে। এবং আমি জীবনও ভাই, আমি তো তুই জানোস স্টুডেন্ট হিসেবে যাই হই পরিশ্রমী। হ্যাঁ, আমি জানি যে আমি যদি এটার প্রতি সময় দেই আমি পারবো। এই কনফিডেন্সটা আমার মধ্যে সবসময় কাজ করে। আমি ফাইনালের আগে আমি আম্মুরে কইছি, আম্মু স্ট্যাটিস্টিক্স ফাইনাল পরীক্ষা আগের রাতে তো জানোই আমি পড়াশোনা করি। আমি দেখতেছো পড়াশোনা করতেছি না, এর মানে কি? এর মানে আমি কিচ্ছু পারি না এবং পড়াও লাভ হইব না। আমি জানি কিছু পারবো না, আমি পড়িও নাই। আমি জীবনে এই প্রথম পরীক্ষার আগের রাতে পড়ি নাই, না পড়া পরীক্ষা দিয়ে আইছি। জীবনের প্রথম না পড়া পরীক্ষা দিয়ে আইছি। আর আমি জানি না কেন আমি পরীক্ষা দিতে গেছি। পরীক্ষা দিয়ে যাওয়া যা কথা ছিল, না দিতে যাওয়া একই কথা ছিল। গেছি, হলে বসে আছি, সারাটা ক্ষণ হলেই বসে আছি। একদম 1 ঘন্টা হয়েছে, আরেকজন বন্ধুর দিকে তাকাইছি, কি যাবা গা, চলো জায়গা। ও গেছে গা, আমিও গেছি গা। এর সাথে সাথে সবাই উঠে গেছে, কেউ পারে নাই। একটা সিঙ্গেল পার্সন ছিল না ওই হলে স্ট্যাটিস্টিক্স স্যারের কোর্সে। আমরা যে কজন ছিলাম সেকশনে, যে কিছু লিখতে পারছে, সবাই খালি পৃষ্ঠা। সবার কথা জানি না, অনেকে লেখছে, দেখে দেখে আশেপাশে কিছু যা চেষ্টা করছে লেখছে। কিন্তু আমি তো সবসময় নিজের বলে যাই পরীক্ষা দিতে, যে নিজের যতটুক পারি ওটুকুই দিব। যদি আশেপাশে থেকে হেল্প পাই ওইটা এক্সট্রা, ওইটা বেনিফিট। কিন্তু নিজের বলে যাই সবসময় পরীক্ষা দিতে। তো এই বল দিয়া যে আমি পরীক্ষা দিতে গেছি, আমি ফেলও করে আইছি, যে পারি না, দিমু না, লিখবো না, ফেল করবো, তবুও দেখা লিখবো না। তোর এখন একটু পচাই এই অর্থে তুই বললি যে তোর এই মনোবল সবসময় থাকে যে তুই নিজের বলাই পরীক্ষা দিবি, আর কখনো দেখবি না এটা সেইটা। অডিয়েন্স তো ভাববো যে তুই মনে হয় বেশি সৎ। তো এটা আমি একটু ক্লিয়ার করি, একটু পচাই। বেশি সৎ না, ওইটা আমি কই নাই। কিন্তু আমি এইটা কইতেছি যে নিজে যা পারি ওইটাই এনাফ পাস করার লেগা। তোর গল্পটা বলি, পরীক্ষার গল্প বেশি বলবো না। ভার্সিটিতে উঠা পরীক্ষা যেভাবে দিতেছি, তো এগুলো আসলে বললে আসলে অনেক বড় বড় পাপ হয়ে যাবে। তো এগুলা না বলি, এগুলা আসলে কারো জানার দরকার নাই। কিছু জিনিস গোপন থাকাই ভালো। একটা ঘটনা মনে পড়ে গেল, 2টা ঘটনা মনে পড়ছে। এটা হচ্ছে যে তুই বললি যেটা পরীক্ষার ঘটনা বললি, এই ঘটনা তুই এর আগেই বলছিলি যে মানে পরীক্ষা দিতে গেছোস, কেউই পারে না। তুই মনে হয় ফার্স্ট বেঞ্চে বসছিলি নাকি কোন বেঞ্চে বসছিলি? তো তুই উঠলি, সবাই অপেক্ষা ছিল যে উঠবো, তুই উঠছস, এরপর সবাই উঠা শুরু করে দিছে। এটা তুই বলছিস। আর আরেকটা হইতেছে সততা নিয়ে। সেটা হচ্ছে যে একবার পরীক্ষা দিতেছি, আমি মনে হয় সেকেন্ড বেঞ্চে বা ফার্স্ট বেঞ্চে, এরপরে মনে হয় তুই, আর এরপরে হচ্ছে রিফাত পরীক্ষা দিতেছে। হায়ার ম্যাথ পরীক্ষা ছিল মনে হয় 9 বা 10-এ। ভালো কথা, তখন তো বড় বড় আগাম করতাম। তো তো বড় বড় আকাম করতাম, কি কি করতাম সেটা নাই বলি। পরীক্ষায় আমাদের মেন খাতায় লেখা শেষ, এরপরে লুজ, আমিও কার যেন লুজ দেখে লিখছি। এরপরে আমার একটা লুজ খাতা তোর কাছে, তুইটা পারস না, দেখা দেখা লিখবি। মনে পড়ছে? হালকা হালকা ক। আমি বলি তো, তুই দেখা লিখবি। পরে হচ্ছে তুই এমন বলদের বলদ, আমাদের এলাকার ভাষায় ডারহাম বলদ। বলদে করছে কি, নিজের খাতা সব পেজ টেজ নিয়ে যেহেতু শেষের দিকে, আমার খাতাটা নিচে আলাদা রাখছে পেজটা, লুজ পেজ। পরে স্যারে ম্যামে এসে ধরছে, একটা মোটা ম্যাডাম ছিল, যে কি করতেছো তুমি? পরে তো আমি দেখি এটা আমার। আনোয়ার স্যার আসলো। পরে তখন তো মনে হয় আনোয়ার স্যারের সাথে খাতির ছিল। পরে স্যারের জড়ায় টড়ায় ধরলাম, তুই বলদের মতো দাঁড়ায় রইছস, কিছু বলতেছস না। আমি তো বলতে হবে তো, আমাদের এক্সপ্লেন না করে। পরে বললাম, পরে স্যারে মৌকুফ করে দিল। পরে আর এটা নিয়ে আর কিছু হয়। আনোয়ার স্যার তো সবার জীবনেই কোনো না কোনো ঘটনার ছাপ রেখে গেছে। নাইটমেয়ার। নাইটমেয়ার।